হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে না একটা ভেজ আইটেম বানাবো। অনেক তো চিকেন মাটন খেলাম, আর সত্যি কথা আজকে না আমার আর একদম ইচ্ছে করছিল না যে কোনো চিকেন মাটন বা কিছু খাই। একদম প্লেন ডাল আর এই কাঁকরোলের একটা আইটেম আর একদম আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছিল। তো দেখলাম ফ্রিজে মাত্র এই 4টেই পড়েছিল কাঁকরোল, আর অন্য সময় ভাজা খাওয়া হয়ে গেছে অন্য দিনে। তো ভাবলাম এটা দিয়ে কী করবো, কিছু একটা বানাই বলে তারপরে এটাকে ভালো করে কেটে কুকারে বসিয়ে দিলাম। জানো, আজকে আমি যে ডালটা বানাবো না, সেই ডালটা আমার মায়ের মতন করে বানাবো। অন্য সময় তো পেঁয়াজ ফোড়ন 5 ফোড়ন দিয়ে বানাই, আজকে না একটু সিম্পল বানাবো। আমি জানি না আমার মা সিম্পল এই ডালটাই বানায় এত টেস্টি কী করে আমি জানি না। মা বলে লঙ্কা ভাজারও নাকি একটা পদ্ধতি আছে, সেটা কি আমি এখনও শিখে উঠতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি মাকে বলবো, আমাকে বলো তো মা, লঙ্কা ভাজারও কি টেকনিক। তো এইদিকে আমি ভাবলাম না, এইদিকে চালটাও বসিয়ে দিই। তো রাইস কুকারে আমি চালটা নিয়ে নিলাম, 1 বাটি চাল নিলাম। ওইদিকে দেখো প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। আচ্ছা, এখানে 1 বাটি চাল নিয়েছি, আর 2 বাটি জল নিলে কিন্তু হয়ে যায়। যেহেতু রাইস কুকারে করছি ওই জন্য 3 বাটি জল দিলাম। এইটা যদি তোমরা কোনো গামলাতে বসাতে তাহলে কিন্তু 1 বাটি চালে 2 বাটি জল রাখতো। যেহেতু রাইস কুকারে বসিয়েছি ওই জন্য 1 বাটি চালে 3 বাটি জল রাখছে। আর অনেক সময় না চালের উপরে ডিপেন্ড করে কতটা জল লাগবে কি না লাগবে। তারপরে পেঁয়াজগুলো ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার এদিকে পেঁয়াজটা কেটে নিই। যতক্ষণ না ভাতটা হচ্ছে ভাবলাম সব কিছু রেডি করে রাখি। রান্নাগুলো তো করতে খুব একটা টাইম লাগে না, তাই আমি ধীরে সুস্থে করছিলাম, একটু রিলসও বানাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের আলুর চোখা কার কার ভালো লাগে বলো তো? ডাল একদম আলুর চোখা ঝাল ঝাল করে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে আমাকে যদি কেউ কখনো বলে না কমফোর্ট ফুডের মধ্যে কী তোমার ভালো লাগে, তাহলে সবসময় আলু সেদ্ধ, ডাল ভাতটা আর ডিম সেদ্ধ আমার খুবই ভালো লাগে। বা মাছের ঝোল, বা একদম কমফোর্ট ফুডের মধ্যে ধরো কোথা থেকে ঘুরে আসলাম, তো কিছু করতে ইচ্ছা করছে না, একদম হালকা করে মাছ ভেজে একটা হালকা করে ঝোল, ওটাও আমার খুব ভালো লাগে। আর এই আলু সেদ্ধ ডাল ভাত তো রয়েছে, বাঙালির চিরাচরিত কমফোর্ট ফুড। তো একটু ডালও ধুয়ে নিচ্ছিলাম, তো আর তার সাথে একটু আলুও ছুলে ওর মধ্যে ডালের সাথেই আলুটাকে আমি সেদ্ধ দিয়ে দেবো। ওইদিকে দেখো কাঁকরোলগুলো আমার কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি একে একে মাঝখান থেকে লম্বি কেটে নিলাম। এবার এইটাকে কি করব, একটা চামচের সাহায্যে হালকা করে ভেতরের যে বীজগুলো রয়েছে না ওগুলোকে বার করে নিতে হবে। খুব বেশি চাপ দিলে কি হবে জানো তো, ওই যে কাঁকরোলের যে চোকলাটা আছে না সেটা কিন্তু ভেঙে যাবে। তখন যে ভেতরে পুরটা দেওয়া হবে সেটা কিন্তু মানে একদমই ভালো হবে না, বেরিয়ে যাবে। এবার চলো কাঁকরোলের ভেতরে পুরটা রেডি করি। প্রথমেই তেল আর একটুখানি জিরে দিলাম। এখানে খুব অল্প তেল ব্যবহার করলে অসুবিধা নেই। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ওই যে ভেতরে বীজগুলো নিয়েছিলাম কাঁকরোলের, ওটাকে বেটে নিলাম। তারপরে একটু আদা রসুনের পেস্টও দিলাম। আচ্ছা, এই আদা রসুনের বোলটা না আমি নতুন কিনেছি, বোল না সরি, জারগুলো। আমার এরকম কাঁচের জার দেখতে খুব ভালো লাগে, তো আমি ওই জন্য কিনেছি আদা রসুন রাখবো বলে। ওই বারবার করে বাটার থেকে একেবারে বেটে রেখে দেবো, একটু লেবুর রস নুন দিয়ে বেশ অনেক দিন চলে যায়। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল। আর জানো, মশলার মধ্যে তোমরা অনেকে জল দেয় না, আমি একটু জল দিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। জানো, আমি না ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি যখন আমি ওই বীজটার যে পেস্ট করে রেখেছিলাম সেটা যখন দিলাম। তো যাই হোক, এইটা ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকনো করে নিতে হবে। ওইদিকে চলো ময়দা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে যেটা করেছিলাম সেটা রেডি করে ফেলি। অনেকে ময়দা দেয় অল্প করে, চালের গুঁড়ো দেয়, বেসনও দেয়। আমি একটু বেসন আর চালের গুঁড়োটা দিয়েছি। আর দৈনন্দিন যে রান্নাতে মশলাগুলো থেকে সেগুলো অল্প করে দিয়ে একটু বেকিং পাউডারও দিয়েছি। তারপরে অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করছি। এটা কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না, একটু ঘনই রাখতে হবে, যেহেতু পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য তো উপরে একটা প্রলেপ দিতে হবে, সেই জন্য খুব একটা মোটা করবে না। আচ্ছা জানো, আমি চালের গুঁড়ো কেন দিয়েছি? চালের গুঁড়ো দিলে না বেশ ক্রিস্পি হয়ে থাকে, যখন গরম খাবে না খুব একদম মানে পুরো মুচমুচে থাকবে, ওই জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। দেখো এটা কি সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে একে একে ওই পুরগুলো আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। সুন্দর করে হয়ে গেল। এবার ওই যে ব্যাটারটা দেখো কি সুন্দর মুখের মধ্যে আমি দিলাম। পুরো কাঁকরোলের মধ্যে কিন্তু দেবে না, শুধু ওই যে মুখটা আছে মুখটাতেই দেবে যাতে বেরিয়ে না যায়। তারপরে গরম তেলের মধ্যে ওই কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিলাম।
খুব আস্তে করে নাড়াচাড়া করবে যাতে পুরটা ভেঙে না যায় আর মশলাগুলো বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে বড্ড বাজে লাগবে খেতে, আর পুরো তেলের মধ্যে ওগুলো ছড়িয়ে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর তেলটা তেতো হয়ে যাবে, আর ওই বড়াগুলোও বাজে লাগবে, মানে মানে বড়া মানে কাঁকরোলগুলো। তারপর ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। আচ্ছা, আমার মা বলে না শুকনো লঙ্কার ভাজারও নাকি টেকনিক আছে, আলু সেদ্ধ নাকি খুব টেস্ট হয়। আমি এখনও পর্যন্ত জানি না কী টেকনিক, তবে আমার মা যখন আলু সেদ্ধ মাখে এই লঙ্কা দিয়ে আমার তো খুব ভালো লাগে। তারপরে শুকনো লঙ্কাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি জানি না এই শুকনো লঙ্কার প্রতি আমার কী প্রেম আছে, মানে শুকনো লঙ্কা একটু নুন দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে আমার যে কী অমৃত লাগে আমি কি বলবো। তারপরে সেদ্ধ করা আলুগুলোতে ভাজা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবারে পেঁয়াজগুলো এর সাথে আলুর সাথে সুন্দর করে মেখে নিলাম। ভালো করে প্রথমে একটা হাতা দিয়ে দিলাম, কারণ গরম ছিল তো। তারপরে ভাবলাম দূর ওইসব হাতা ফাতাতে কাজ হবে না, একদম হাতে চলে যাই। তো হাতে দিয়ে ভালো করে মেখে টেকে দেখো কী সুন্দর ঝাল আর লাল লাল হয়েছে না। আমি একটু খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, হাত চাটতে ভুলিনি কিন্তু, তোমরা আবার প্লিজ কিছু বলো না যে রান্না করতে করতে আমি খাচ্ছি। হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে ডালটা করে রেখেছিলাম সেদ্ধ, ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই ডালটা ঢেলে দিলাম। এবারে ভালো করে ফুটে উঠলে সুন্দর করে দিয়ে দিলাম একটু নুন। ব্যাস হয়ে গেল আমার একদম জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্লেন ডাল। এর মধ্যে না আছে কোনো পেঁয়াজ, না পাঁচ ফোড়ন, ধনে পাতা, টমেটো, কিচ্ছু না, একদম প্লেন ডাল। এর যে গন্ধটা না, মানে এইটা হচ্ছে মুসুরির ডালের গন্ধটা না পুরো বজায় থাকে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।